চাঁদের রূপালী আলো আর মৃদু হাসির ওপর ভিত্তি করে আবর্তিত হয় যে পঞ্জিকা, ইসলামী পরিভাষায় আমরা তাকে চিনি হিজরি সন বা চন্দ্রপঞ্জিকা নামে। আর এই চন্দ্রপঞ্জিকার প্রথম পাতাটি ওল্টানোর মাধ্যমেই শুরু হয় একটি নতুন বছর। আগমন ঘটে পবিত্র মহরম মাসের। সৌর বছরের মতো এই চন্দ্রপঞ্জিকা কোনো নির্দিষ্ট ঋতুতে থমকে থাকে না। চাঁদের হ্রাস বৃদ্ধির টানে এটি প্রতি বছর 10 থেকে 11 দিন এগিয়ে আসে। কখনো তীব্র গরমে, কখনো বা কনকনে শীতে মহরম আমাদের দরজায় কড়া নাড়ে। সময়ের এই পরিবর্তনশীলতা যেন আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সব কিছু বদলালেও সত্য ও ইনসাফের বাণী চিরকাল অবিচল থাকে। মহরম শব্দের অর্থই হল সম্মানিত। তবে এই মাসটি কেবল ক্যালেন্ডারের পাতা বদলের কোনো সাধারণ উৎসব নয়। মহরম মানেই মানব ইতিহাসের এক অন্তহীন মহাকাব্য। বিশেষ করে এই মাসের 10 তারিখ, যা আশুরা নামে পরিচিত। আজ থেকে 1000 বছর আগে এই দিনেই লোহিত সাগরের বুক চিরে অলৌকিক পথ তৈরি করে মহান আল্লাহ অত্যাচারী ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন নবী মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের। কিন্তু সময়ের পরিক্রমায় হিজরি 61 সনের এই 10ই মহরমের বুকেই রচিত হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়, কারবালার ট্র্যাজেডি। ফুরাত নদীর তীরে তপ্ত বালুচরে অন্যায়ের কাছে মাথা নত না করার অপরাধে সপরিবারে শহীদ হয়েছিলেন আল্লাহর রাসূলের প্রিয় দৈহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু। ক্ষমতার লোভ আর জুলুমের বিরুদ্ধে তার এই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আজও বিশ্ববাসীকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। মহরম আমাদের কেবল বিলাপ করতে শেখায় না, শেখায় পরম ধৈর্য। এটি কোনো অন্ধ কুসংস্কার বা অশুভের মাস নয়, বরং চন্দ্রপঞ্জিকার এই প্রথম মাসটি আমাদের আত্মশুদ্ধি এবং নতুন করে পথ চলার ডাক দেয়। রোজা ও আত্মসংযমের মাধ্যমে আমরা শুদ্ধ করি আমাদের আত্মাকে। আসুন, এই নতুন চন্দ্রবর্ষের শুরুতে আমরা আমাদের জীবনের সব অন্যায় পরিহার করি। কারবালার সেই মহান ত্যাগকে বুকে ধারণ করে সত্যের পক্ষে দাঁড়ানোর শপথ নেই। মহরমের আলোয় দূর হোক মনের সব অন্ধকার।